أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم آمنوا كما آمن الناس آمنت بالله صدق الله مولانا العظيم قال النبي عليه الصلاة والسلام من يرد الله به خيرا يفقهه في الدين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما اللهم صل على محمد وعلى آل محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة زندہ کونی عطائے تو اور بخوشی فدائے تو زندہ کونی عطائے تو اور بخوشی فدائے تو دل شدہ مبتلائے تو ہر سے کونی رضائے تو دل شدہ مبتلائے تو हर से कूली रिज़ाए सबाई बोली अल्लाहु अकबर आरो जोरे बोली अल्लाहु अकबर अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है প্রিয় মুজাহিদ ভাইরা আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ হুকুম হইল নামাজ কি ধরে বলেন কি ধরে বলেন নামাজ নামাজ যেরকম পড়া ফরজ রমজানুল মোবারক মাসের রোজা রাখাও ফরজ ঠিক কিনা জোরে বলেন যদি আপনার আমার টাকা পয়সা হয় আপনার আমার উপরে যাকাত দেওয়া ফরজ কিনা জোরে বলেন ফরজ ঠিক তদ্রূপ যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে টাকা পয়সা দেয় আপনি আমি বাইতুল্লাহ মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা জিয়ারত করতে যাই কেন যাই মাওলার মহাব্বতে যাই কিসের জন্য যাই মাওলার মহাব্বতে ঠিক তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিনের নামাজ যেরকম পড়া ফরজ নামাজের পাশাপাশি ইসলামের স্তম্ভ কয়টা জোরে বলেন কয়টা এগুলো করাই না ঈমান হইল সবচাইতে প্রথম দৌলত ঈমান যদি না থাকে আপনার আমার কোনো নামাজ রোজার কোনো মূল্য আছে বলে বলেন
এজন্য সবচেয়ে বড় দৌলত কি? ঈমান। সবচেয়ে বড় দৌলত কি? ঈমান। ঈমানকে মজবুত করার জন্যই কিন্তু ঈমান। উদ্দেশ্য একটাই, যেন আপনার আমার ঈমান মজবুত দেয়া যায়। যার ঈমান যত মজবুত, আল্লাহ রাব্বুল আলামিনের মুহাব্বত ওই বান্দা বান্দির অন্তরে তত বেশি। ঠিক কিনা জোরে বলেন? ঈমান মজবুত নাই, মাওলার মুহাব্বত নাই। আর মাওলার মুহাব্বত কিন্তু এমনি এমনি আসে না। আমি যতই বয়ান করব, আপনি আমি যতই মাসিক ইজতেমায় আসি, ধর্মদার মাহফিলে 3 দিন 3.5 দিন সময় লাগাই, তাবলীগ জামাতে 40 দিন চেল্লা লাগাই, মাসিক ইজতেমা কোনো টাকা কামাই দেই না। এটা কিন্তু মাওলার মুহাব্বত পাওয়ার একটা মাধ্যম। মাওলার মুহাব্বত পাওয়ার কি মাধ্যম? এই মাধ্যমে এই রাস্তায় যখন ওঠা হবে, তখন মাওলার মুহাব্বত পাওয়ার একটা মাধ্যম, একটা রাস্তায় আপনি আমি কেবল উঠতে পারছি। রাস্তায় উঠে কি করব? আমিনু কামা আমানান নাস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, হে আমার উম্মত, হে আমার বান্দা বান্দি, তুমি যদি ঈমান আনতে চাও, ঈমানের মতন দৌলত যদি তোমার অন্তরে ঠিক করতে চাও, তাহলে আমিনু কামা আমানান নাস। ঈমান আনো। সাহাবায়ে আজমাইন যেরকম ঈমান আনছে, তুমিও সেরকম ঈমান আনো। সাহাবায়ে আজমাইন আপনার আমার জন্য পেশওয়া, আপনার আমার জন্য শাহে সবর। সাহাবায়ে আজমাইন আপনার আমার জন্য নকশা। এই নকশায় আপনি আমি ঈমান। এখন আপনি আমি ঈমান আনলাম, কিন্তু সকালে একরকম, সন্ধ্যায় আর একরকম। এই ঈমান কিন্তু সাহাবায়ে কেরামের ঈমান না। সাহাবায়ে আজমাইনের কেমন ঈমান ছিল একটু দেখেন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবী কুল শিরোমণি, নয়া জীবনের বিচারী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য মক্কায় প্রস্তুতি গ্রহণ করলেন, যে আমি আমার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য বাইতুল্লাহর সামনে যাব, কিন্তু আল্লাহ রসুলের সঙ্গে লোক তেমন বেশি ছিল না। কেবল শুরু। আল্লাহ রসুল কোথায় ছিলেন তখন? বাইতুল্লাহর পাশে, হেরেমের এখন বড় এরিয়া, আল্লাহ রসুলের ঘর দারুল আরকাম, সেই ঘরের ভিতরে আল্লাহ রসুল ছিলেন। আল্লাহ রসুলকে কে পাহারা দিয়েছিলেন? সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলকে পাহারা দিয়েছেন, যেন আল্লাহ রসুলকে যেন কোনো কাফের মুশরিক বেঈমান ইহুদি নাসারারা আল্লাহ রসুলের উপরে হামলা করতে না পারে। এজন্য পাহারা দিয়েছেন কে? আল্লাহ রসুলের আপন চাচা সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা। এইভাবে যারা ইসলাম প্রতিষ্ঠা করবে, তারা রসুলকে আগলে রেখেছেন, এবং আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু অতন্ত্র প্রহরীর ন্যায় দাঁড়িয়েছিলেন, রাত্রে ঘুমান না। আমরা কি করি? যদি মাসিক ইজতেমায়, তাহলে 10টার মধ্যে কেন? আচ্ছা বলে, মাসিক ইজতেমায় আসলাম, সব গুজারি করলাম না, তা আপনার আমার মাসিক ইজতেমা কি পূর্ণাঙ্গ হবে? অথচ আল্লাহ রসুল মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরকে বলেছিলেন, হে আবু বকর, আমি কিন্তু মক্কা থেকে মদিনায় যাব, হিজরত করবো আপনার এরই থেকে। যেই দিন থেকে আল্লাহ রসুল হযরত আবু বকরকে বলেছিলেন, সেই দিন থেকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানায় টিক লাগান, দরওয়াজা বন্ধ করে সারা রাত দরওয়াজার পাশে বসা ছিলেন। তখন যেন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাক দেয়, আর যদি না পায় তখন সে মনে কষ্ট পায়। তারা রাত্রি জাগরণ করতেন। তারা কি করতেন?
রাত্রি জাগরণ করতেন। কেন করতেন? মুহাম্মাদুর রাসূল আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দিব। এটা মুহাম্মাদুর রাসূলের মুহাব্বত তার অন্তরে বেশি ছিল। ঠিক কিনা ধরে বলেন? এজন্য বলি, আমি যে আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আপনি আমি যদি ঈমান আনি, সাহাবায়ে আজমাইনদের মতো ঈমান আনতে হবে। সাহাবায়ে আজমাইনদের ঈমান এত মজবুত ছিল যে সাহাবায়ে আজমাইনদেরকে যদি বাধা দেওয়া হইতো, নির্যাতন করা হইতো, সাহাবায়ে কেরাম কোনদিন পিছপা হইতেন না। সাহাবায়ে আজমাইনদের পরে একজন তাবেঈ, তার নাম হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি। নাম কি জোরে বলেন? হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির যুগের একটা ঘটনা মনে পড়ে গেল বলি। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির কাছে একটা যুবক নিয়মিত আসতো। যুবকটার নাম ছিল আব্বাস। কি নাম ছিল জোরে বলে? আব্বাস। একজন যুবক হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির কাছে আসতো। যতবার আসতো হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহিকে বলতো, হুজুর আপনি তো তাবেঈ, আমি আপনাকে দেখেছি, আমি হইব তাবেঈ। তাই আমি আপনাকে যেহেতু পাইলাম, আপনি আমাকে তওবা কি করান? জোরে বলেন, কি করান? তওবা। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি যেহেতু তাবেঈ এবং সেই যুগের যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি ছিলেন হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি ওই যুবক আব্বাসকে তওবা করাইলেন। কি করাইলেন? তওবা করাইলেন। তওবা করাবার পরে যুবক আব্বাস চলিয়া গেল। চলিয়া যাওয়ার পরে কিছুদিন পরে আবার মদ পান করলো। কি পান করলো? মদ পান করলো। মদ পান করার পরে বেহুশ হয়ে গেল। আবার হুঁশ আসলো। হুঁশ আসার পরে সে মনে মনে বলতেছে, আমি তো কিছুদিন আগে আল্লাহর ওলি হাসান বসরির হাতে হাত দিয়া তওবা করে আসলাম, আবার তো এখন মদ পান করলাম, আবার এখন বেহুশ হয়ে গেলাম, হুঁশ আসলো, আমি কি করলাম? আমি ভুল করে ফেলছি। আমি কি করে ফেলছি? ভুল করে ফেলছি। এবার আমাদের অবস্থা হয় কি হয় না? ধরে বলে, হয় কি হয় না? ঠিক তদ্রুপ আব্বাস নামক যুবকটা এখন কান্নাকাটি শুরু করে দিয়েছে। কি করলাম? হায় হায় হায়, কি করলাম? আমি তো গুনাহ করে ফেললাম। সঙ্গে সঙ্গে আবার হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির কাছে গেল, হুজুর আমি ভুল করে ফেলছি, আবার আমাকে তওবা করা। এইভাবে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের ভিতরে লেখে ৭০ বার ওই যুবক আব্বাসকে তওবা করাইছেন। কয়বার? ৭০ বার তওবা করাইছেন। ৭০ বার তওবা করাবার পরে ৭১তম তওবা করার জন্য আবার ওই যুবক হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির দরবারে চলে গেলেন। বলতেছে, হুজুর আমি মারাত্মক গুনাহ করছি, যেই গুনার সাক্ষী একমাত্র আমার মাওলা। ওই মাওলায় দেখছে, আর দুনিয়ায় কেউ দেখে নাই। আমার মনের ভিতরে জ্বলন শুরু হয়ে গেছে, এই জ্বলন আর থামবে না। হুজুর আপনি আমাকে তওবা করান, হুজুর আপনি আমাকে তওবা করান। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বিরক্ত হয়ে গেলেন। এক পর্যায়ে যুবককে বললেন, ভাগ এখান থেকে, তোকে আমি আর তওবা করাবো, তোকে আমি আর তওবা করাবো না। তুই তওবা করো, আবার ছাড়ো, আবার তওবা করো, আবার ছাড়ো, আবার তওবা করো, আবার ছাড়ো। এভাবে তো তোর জীবন চলতে পারে না। তুই তওবা করো, আবার তওবা কেন ভাঙবো? এখন যুবক চোখে পানি নিয়া বাড়িতে আসলো। যুবকের বাড়িতে ছিল তার একমাত্র মা। কে ছিল? একমাত্র মা। মা ছাড়া ওই যুবকের আর কেউ ছিল। এখন যুবক বাড়িতে আসলো। বাড়িতে আসার পরে সে অসুস্থ হয়ে গেল। কি হয়ে গেল? অসুস্থ হয়ে গেল। অসুস্থ হওয়ার এক পর্যায়ে যুবক টের পাইল যে তিনি আর বাঁচবে না। কি? তিনি আর বাঁচবে না। এখন যুবক মৃত্যু সজ্জায়। কি অবস্থায়? মৃত্যু সজ্জায় বিছানায় শুয়ে গেল। এখন তার মাকে বলল, মা আমি তো মনে মনে তওবা করেছি, কিন্তু মনের ভিতরে তারপরও একটু সন্দেহ লাগে। এই যুগের সর্বশ্রেষ্ঠ আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি এই যুগের বড় আল্লাহর ওলি। তার হাতে আমি যদি হাত দিয়ে তওবা করতে পারতাম, মনের ভিতরে একটা প্রশান্তি পাইতাম।
মনের ভিতরে কি পাইতাম? প্রশান্তি পাইতাম। মা তুমি একটু হাসান বসরির কাছে যাও। কোথায় যাও? হাসান বসরির কাছে যাও, গিয়ে আমার কথা বলো যে আমি তার মুরিদ আব্বাস, আমি গুনাহ করি আবার তওবা ভাঙিয়ে ফেলি, আবার গুনাহ করি আবার তওবা ভাঙিয়ে ফেলি। হুজুর যেন আমার কাছে একটু আসে, আইসে যেন আমাকে একটু তওবা। ঠিক যুবক আব্বাসের কথা অনুযায়ী ওই যুবক আব্বাসের মা হাসান বসরির বাড়িতে গেল। বাড়িতে গিয়া পর্দার পাশে দাঁড়াইয়া হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহিকে বলতেছে, হুজুর আমি ওই যুবক আব্বাসের মা, আমি আপনার কাছে আসছি। আমার ছেলে মৃত্যু সজ্জায়, আমার ছেলে আপনার হাতে হাত দিয়া তওবা করতে চায়, আপনি কি একটু তওবা করাবেননি? যদি আপনি তওবা করান তাহলে আপনি একটু আমার সাথে আসেন, আমি আগে যাব, আপনি পিছনে পিছনে আসেন, বা আপনি সামনে থাকবেন আমি পিছনে যাব, কিন্তু আমার ছেলেকে আইসে একটু তওবা করান। এই কথা যখন বলল হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি একটু বিরক্ত হয়ে গেল। কি হয়ে গেল? বিরক্ত হয়ে গেল। না আমি আর তওবা করাইতে পারবো না, আমি আর কি করাইতে পারবো না? তওবা করাইতে পারবো না। আপনি গিয়ে বলেন আব্বাস যদি নিজে নিজে তওবা করে নেয়, আমি তওবা করাইতে যাইতে পারবো। যাই হোক, আব্বাসের মা অত্যন্ত নিরুপায় হইয়া বাড়িতে আসলো। আইসা বলতেছে, বাবা হুজুরে তোমার উপরে অত্যন্ত গোসা, অত্যন্ত রাগ, হুজুরে তোমাকে তওবা করাবে। কেন? তা তুমি তওবা করো, আবার তওবা ভাঙিয়ে ফেলা, এই জন্য তোমাকে আর হুজুর তওবা করাবে। এই কথা বলার পরে এখন যুবক আসমানের দিকে তাকাইয়া, মাবুদ মাওলার দিকে তাকাইয়া, আসমানের ওলার দিকে তাকাইয়া বলতেছে, মাবুদ মাওলা তুমি সাক্ষী থাকো, আমি হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির হাতে হাত দিয়ে তওবা করতে চাইছিলাম, হুজুর আমাকে বিশ্বাস করতে চায় না। মাবুদ তুমি আমাকে বিশ্বাস করো, আমি কোনোদিন কোনো গুনার কাজ করব না। আমি এত গুনাহ জীবনে করছি যেই গুনার কোনো অভাব নাই, আমি জাহান্নামী, এর মধ্যে কোনো সন্দেহ নাই। মাবুদ মাওলা তুমি যদি আমাকে মাফ করিয়া দাও তাই মাফ পাইয়া যাব, তারপরেও আমি আমার শাস্তি দুনিয়াতে দিতে চাই। এই কথা আল্লাহকে সাক্ষী রেখে বলার পরে ওই যুবকের মা পাশে বসা ছিল। মাকে লক্ষ্য করে আব্বাস নামক যুবক বলতেছে, মা আমি একটু পরে মারা যাব, মারা যাওয়ার পরে তুমি আমার কপালে একটা পাও দিবা, পাও দিয়া তোমার কাপড় আছে, কাপড় দিয়া আমার গলায় রশি লাগাইয়া আমাকে টান দিয়া নিয়ে বসরা শহরে নিয়ে যাওয়া। বসরা শহরে নিয়ে যাওয়ার পরে সকল লোক যখন ভিড়াভিড়ি করবে তখন সবাইকে উদ্দেশ্য করে বলবা, এই যুবক আমার ছেলে আব্বাস এ বড় গুনাহ করেছে, এর গুনাহ এত পরিমাণ, গুনার কোনো সীমা নাই, সংখ্যা নাই, লক্ষ লক্ষ গুনাহ করেছে, কোটি কোটি গুনাহ করেছে, এর গুনাহ মাওলা মাফ করছে কিনা ওই যুবকও জানে না। হাসান বসরির কাছে তওবা করতে চাইছিল, হাসান বসরিও ঘৃণায় তওবা করায় নাই। এই কথাগুলো মা তুমি উল্লেখ করবা, উল্লেখ কইরা ওই বসরাবাসীর কাছে তুমি স্পষ্ট বইলা দিবে। এই কথা মাকে সম্পূর্ণ বলার পরে যুবক হঠাৎ মারা যাওয়ার পরে এখন মা ওই যুবককে গোসল দিয়া এখন যুবকের গলায় মা রশি লাগাইছে। রশি লাগাবার পরে যুবকের কপালে মা পাও দিতেছে, দেওয়ার সঙ্গে সঙ্গে আসমান থেকে গাইবি আওয়াজ আসলো, হে মহিলা তুমি কার কপালে তুমি পা দাও? যেই কপাল আমার কুদরতি কদমে সেজদা দেয় সেই কপালে তুমি পাও দেওয়ার অধিকার তুমি রাখো না, কোনোদিন তুমি অধিকার রাখো না। তুমি ওকে শিগগির দাফন দাও, আমি মাওলা ওকে মাফ করিয়া দিছি। এজন্য তওবা এটা হাতে হাত দিয়ে তওবা করার চাইতেও অন্তর দিয়ে যদি তওবা করা যায়, এই তওবা হলো সবচেয়ে বড় তওবা। আমার মাওলা পাক কুরআনুল কারীমে বলেছেন, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। মাওলা পাক
যদি আপনি পাহাড় পরিমাণ গুনাহ করেন আর মাওলার কাছে যদি মাপ চাওয়ার মতন চাওয়া যায়, একবার মাপ চাবো, আবার সকালে মাপ চাবো, বিকালে মাপ চাবো, মাপ চাই কি হবে? বারবার যখন তওবা করা হবে, মাওলার সঙ্গে বান্দার সঙ্গে কানেকশন হইয়া যায়। আল্লাহ রাসূল বলেন, আমি দৈনিক 100 বার তওবা করতাম, আমি পয়গম্বর হইয়া যদি 100 বার তওবা করি, তুমি আমার উম্মত, তুমি এর চাইতে কম তওবা করিও না, সব সময় তওবার উপরে থাকো। এই জন্য দেখবেন 5 ওয়াক্ত নামাজের পরে কিন্তু আস্তাগফিরুল্লাহর আমল আছে কি নাই জোরে বলেন। এই জিকির আজকাল যখন শুরু করা হয়, শেষ করা হয়, তখন আস্তাগফিরুল্লাহর আমল আছে কি নাই জোরে বলেন। এই আস্তাগফিরুল্লাহ কিন্তু তওবা। এই তওবা যখন আপনার আমার অন্তরে ফিট হবে, তখন দেখবেন বারবার তওবা করতে মনে চাইবে। আর বারবার যখন বান্দা তওবা করবে, মাওলার রহমতের দরিয়ায় নারা পড়িয়া যায়। আর মাওলার রহমতের দরিয়ায় যখন নারা পড়িয়া যায়, তার মাওলার মহাব্বত ওই বান্দার দিকে আসতে থাকে, মাওলার রহমত ওই বান্দার দিকে আসতে থাকে। মাওলার রহমত যখন বান্দার উপরে পড়বে, আস্তে আস্তে ওই বান্দা ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। ওই বান্দা তখন মাওলার রাস্তায় উঠতে পারবে। এজন্য আমার মুজাহিদ ভাইরা যারা আছি, আমরা মাসিক ইজতেমায় আসি, আমরা চরমনার মাহফিলে যাই, সাপ্তাহিক হালকায় জিকিরে যাই, আমরা তওবার নিয়ত বেশি করি। যখনই গুনাহ হয়ে যাবে সঙ্গে সঙ্গে তওবা করব, যখনই গুনাহ হয়ে যাবে সঙ্গে সঙ্গে তওবা করব। এক ভাইকে আমি গালি দিয়েছি, সঙ্গে সঙ্গে আবার তওবা করব। এইভাবে যদি তওবার উপরে থাকা যায়, আমার মাওলা পাক কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে বান্দা আমার রহমত থেকে তুমি নৈরাশ হইও না। আমার মাওলার রহমত অনেক বেশি, আপনার আমার গুনাহ অনেক কম। মাওলার রহমতের কোনো সীমা সংখ্যা নাই, আপনার আমার গুনার একটা সীমা সংখ্যা আছে কি নাই বলে। এই জন্য মাওলার আশায় সব সময় থাকতে হবে। মাওলা পাক রহমানুর রহিম, মাওলার কাছে মাফ চাইলে মাওলা অবশ্যই মাফ করিয়া দিবে। এই জন্য আমরা যারা কারিমপুর মাসিক ইজতেমায় আসছি, আমরা নিয়মিত মাসিক ইজতেমায় থাকবো। আমাদের ইউনিয়ন মাসিক ইজতেমা 4 তারিখ, কারিমপুর মাসিক ইজতেমা 20 তারিখ, উপজেলা মাসিক ইজতেমা 10 তারিখ। এভাবে তারিখগুলো আমরা মনে রাখবো। তারিখগুলো মনে রাখিয়া প্রত্যেকটা মাসিক ইজতেমায় যাব, সব্বু জারি করার চেষ্টা করব। আর সব্বু জারি করার দ্বারা কিন্তু বড় ফায়দা। সব্বু জারি করতে রাখতে তাহাজ্জুদ নামাজ পড়া যায়, আর তাহাজ্জুদের আমল সবচাইতে বড় আমল। তাহাজ্জুদ ছাড়া কিন্তু আল্লাহর ওলি হওয়া যায় না, তাহাজ্জুদ ছাড়া কিন্তু মাওলার নৈকট্যতা অর্জন করা যায় না। তাহাজ্জুদ নামাজ ছিল এক সময় ফরজ। এই যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, এই 5 ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার আগে তাহাজ্জুদের নামাজ কিন্তু ফরজ ছিল। 5 ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার পরে তাহাজ্জুদের নামাজটা নফল হয়ে গেছে। কিন্তু নফল হয়ে যাওয়ার পরেও এই তাহাজ্জুদের নামাজ ছাড়া কোন আল্লাহর ওলি হইতে পারে না। এই জন্য আমার মুজাহিদ ভাইদের হাতে পায়ে ধরিয়া বলি, এই কারিমপুর ময়দান, এই কারিমপুর মার্কাজ, আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি এমন চোখের পানি ফলাইছে, যেই চোখের পানির কারণে আমি আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করতেছি। আমার ব্যক্তিগত কোনো যোগ্যতা নাই, আমার ব্যক্তিগত কোনো আমল নাই, আমার ভিতরে তার আমার কোনো যোগ্যতা নাই। একমাত্র আব্বাজানের ভালোবাসা, মুহাব্বত এবং তার দোয়া নিয়া, তার ওসিয়ত অনুযায়ী আপনার সামনে কথা বলতেছি। এবং আমার বর্তমান সাহেব আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেবুল চরমনাই দামাত বারকাতুহুম, তার সঙ্গে সার্বক্ষণিক পরামর্শ নিয়ে চলতেছি। এর বাইরে আমার কোনো চালান্ততা নাই, এর বাইরে আমার কোনো পুঁজি নাই। তারপরেও আমি আপনাদেরকে রাস্তা দেখাইতেছি। এই রাস্তায় উঠলে মাওলারে পাওয়া যাবে, এই রাস্তায় উঠলে মাওলারে পাওয়া যাবে না। আর মাওলারে পাওয়ার জন্য সহজ রাস্তা হইল 4টা তরিকা। এই 4টা তরিকার যে কোনো একটা তরিকায় যদি আপনি আমি চলতে পারি, তা আমার মাওলা পাকের রাস্তায় ওঠা যাবে। আর মাওলা পাকের রাস্তায় যখন আপনি আমি উঠব, তখন মাওলা পাকের পরিচয় আপনি আমি আস্তে আস্তে পেয়ে যাব। এই মাওলা পাকের পরিচয় কিন্তু 1-2 মাসিক ইজতেমায় হবে না, 2, 4, 5, 10 মাসিক ইজতেমায় হবে না, 1 বছর 2 বছরে হবে না। সোহবতে সালে তোমার
सोहबत पाले कुआ ताले कुना एक जमाना सोहबत बा औलिया बेहतर असद साले तात बेरिया। হযরত হাকিমুল উম্মাত থানভী রাহমাতুল্লাহি আলাইহি তার কাছে যদি কোনো মানুষ মুরিদ হইতে যাইতেন, মুরিদ হওয়ার আগে তাকে সব কিছু জিজ্ঞাসা করতেন যে তোমার পরিবার কিভাবে চলে, তোমার পরিজন কিভাবে চলে, তোমার আয় বাণিজ্য কোথা থেকে আসে, তুমি কিভাবে খরচ করো, তোমার বিবি সাহেব পর্দায় থাকে কিনা, তোমার ঘরে টেলিভিশন আছে কিনা, সব কিছু জানার পরে তারপরে হাকিমুল উম্মাত থানভী রাহমাতুল্লাহি আলাইহি মুরিদ করার জন্য চেষ্টা করতেন, কেবল নিয়াত করতেন, তারপরে মুরিদ করতেন না। তারপর বলতেন আমার খানকায় তোমার সময় লাগাইতে হবে। এই বেশি দিনের কথা না, আমার শায়েখ খুলনার মুফতি নুরুল আমিন সাহেব দামাত বরকাতুহুল আলিয়া তার কাছে আজ থেকে 5-7 বছর আগে তার কাছে যখন আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি পাঠাইলেন, পাঠাবার পরে খুলনার হুজুরের কাছে আমি গেলাম। খুলনার হুজুর আমাকে বললেন, হুজুর বাবা তুমি আসছো, তুমি আমার কাছে কি বয়াত হওয়ার নিয়ে আসছো কিনা? আমি বলছি হ্যাঁ। তার বয়াত কিন্তু এভাবে হওয়া যায় না, বয়াত হওয়ার আগে তোমার 40টা দিন খানকায় সময় লাগাইতে হবে। এই 40 দিনের মধ্যে বিবির সাথে শোয়া যাবে না, এই 40 দিনের মধ্যে বাড়ি যাওয়া যাবে না। এইভাবে মুজাহাদা করার পরে তোমাকে আমি মুরিদ করতে পারবো, এছাড়া মুরিদ করা যাবে না। আমরা তো এখন কষ্ট করিয়া চরমোনার মাহফিলে যাই, 3 বয়ান শুনি, বয়ান শোনার পরে আমরা শায়েখের হাতে হাত দিয়া মুরিদ হইয়া যাই। এটা হইল সস্তায় মুরিদ হওয়া। এই সস্তায় যারা মুরিদ হয় তারা বস্তা বলিয়া আবার এই নির্বাচনের মতন কঠিন সময় আবার চলিয়া যায়। এরকম আছে কি নাই জোরে বলেন। এই জন্য আমরা যারা মুরিদ হইব চরমোনাই তরিকার, অবশ্যই বুঝা শুনিয়া মুরিদ হইতে হবে। যারা মুরিদ হব তারা একমাত্র নিবাদিল্লাহ, তার জন্য হব, আল্লাহকে পাওয়ার জন্য হব। আর আল্লাহকে পাওয়ার জন্য যেই বান্দাবান্দি একটু চেষ্টার মেহনত করবে, ওই বান্দাবান্দিকে আমার মাওলার রহমত এই বান্দাবান্দির সামনে এসে হাজির হইয়া যাবে। কিন্তু আপনি আমি যদি চেষ্টা মেহনত না করি, কোনোদিন মাওলার মহাব্বত পাওয়া যাবে না। এই জন্য আমরা আপনারা যারা আছেন একটু চেষ্টা মেহনত করেন, চরমোনার মাহফিলে যান, মাসিক ইজতেমায় যান। এইভাবে চেষ্টা মেহনত করতে 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 একটা দিন সোহবাতে আহলুল্লাহ অর্জন হবে। আর সোহবাতে আহলুল্লাহ যখন অর্জন হইয়া যাবে, তখন কাসরাতে জিকরুল্লাহ আপনার আমার জারি হইয়া যাবে। সোহবাতে আহলুল্লাহ এমন দামি জিনিস, যখন আহলুল্লাহ আমার শায়েখের সোহবত যখন আপনি আমি পাইয়া যাব, শায়েখের সোহবত যখন আইসা যাবে, তখন কাসরাতে জিকরুল্লাহ, জিকির বেশি করতে মনে চাইবে। এই জিকির কার? আমার মাওলার জিকির। আর মাওলার জিকির যখন বান্দায় করে, যেইভাবে হাকিমুল উম্মাত থানভী রাহমাতুল্লাহি আলাইহি কসদুস সবির নামের একটা কিতাব, সেই কিতাবের মধ্যে তিনি লিখেছেন, জিকির যখন করবা তখন শায়েখের নির্দেশনা না পাইয়া কোনো জিকির তুমি করিও না। জোরে জিকির করো করো, আস্তে জিকির করো করো, একদম গোপনে জিকির করো করো, কিন্তু যে কোনো একজন শায়েখের পরামর্শ নিয়ে তুমি জিকির করো। যখন শায়েখের পরামর্শ নিয়ে তুমি জিকির করবা, এই জিকিরের মধ্যে মাওলার রহমত আসতে থাকবে। এজন্য আপনারা যারা আছেন, আপনারা পরামর্শ নিয়ে জিকির করবেন, তখন দেখবেন সেই পরামর্শের মধ্যে মাওলার রহমত আইসা যাবে। যে পরামর্শ দেবে তার সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ধারাবাহিকতা থাকতে হবে। ধারাবাহিকতা ছাড়া কিন্তু কোনো পরামর্শের দাম নাই। পরামর্শ কারটা গ্রহণ করবেন? যার সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানেকশন আছে, সিলসিলা আছে, এমন ব্যক্তির সঙ্গে পরামর্শ নিয়া যদি আপনি আমি চলা যাই, আল্লাহ চাহে তো আপনি আমি মাওলা পাকের পরিচয় পাইয়া যাব।